যত রঘু উত্তরপাড়া শ্রী শ্রী প্রাণ গোবিন্দ মন্দির, চিরির বন্দর, দিনাজপুর। শিক্ষা, জ্ঞান ও সুরের অধিষ্ঠাত্রী মাতা শ্রী শ্রী সরস্বতী দেবীর পবিত্র পূজা উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে এলাকার সবাইকে, সর্বস্তরের ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি, প্রার্থনা ও আশীর্বাদে এই পবিত্র পূজা অনুষ্ঠান আরও সুন্দর, সার্থক ও মহিমান্বিত হয়ে উঠবে, এই প্রত্যাশায় আমরা আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি। প্রতিমা শিল্পী শ্রী চন্দন রায় ও শুভ রায়, ফুলেরহাট, কুন্দপুকুর, নীলফামারী। আলোকসজ্জা উজ্জ্বল ডেকোরেটর, বড়ুয়া বাজার, নীলফামারী। সাধারণত দুর্গাপূজা বা কালী পূজার মতো বড় উৎসবগুলোতে এই ধরনের নিপুণ কারিগর ও ডেকোরেটরের সমন্বয়ে অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। নীলফামারীর স্থানীয় এই শিল্পীদের সৃজনশীল কাজের প্রতি শুভকামনা রইল। অনুগ্রহ করে মহালয়া চলাকালীন শৃঙ্খলা বজায় রেখে মা সরস্বতীর স্মরণ করবেন। সবশেষে মণ্ডপের সার্বিক উন্নয়নের জন্য আপনার সাধ্যানুযায়ী প্রণামী দান করলে আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। এসো সীতা। আমরা কোথায় যাচ্ছি আর্য? তোমার প্রসন্নতা কোথাও হারিয়ে গেছে, আমরা সেটাই খুঁজতে যাচ্ছি। আর আমার দৃঢ় বিশ্বাস, আমার সীতার প্রসন্নতা অবশ্যই খুঁজে পাবো। এসো। কখনো ভাবিনি এই ভয়ানক বনে এত সুন্দর স্থানও থাকতে পারে। দেখলে, ফিরে এলো তো তোমার প্রসন্নতা। আপনার চিন্তা আর প্রচেষ্টার দ্বারা আপনি আমাকে ঠিক প্রসন্ন করে তোলেন আর্য। বনবাসের এই কঠিন সময়কে আপনি আপনার সমর্পণ দ্বারা কত সহজ করে তুলেছেন। তুমিও তো আমার প্রতিটি মুহূর্ত সুন্দর করে তোলো সীতা। তোমার ভালোবাসা দিয়েই তো এই বনে স্বর্গ স্থাপন করেছ।
তো এ কর্তব্য যে কখনোই ঋণ পরিশোধ করার চেষ্টা করি। ঠিক বলেছেন আপনি আর্য। আমি আজকের এই দিন, এই মুহূর্ত, এই প্রেমকে সারা জীবনের জন্য মনে রাখতে চাই। স্বর্ণমৃগ, আর্য, ভ্রাতা লক্ষণ, দেখুন না কি সুন্দর স্বর্ণমৃগ। আর্য, আমি ওকে একবার স্পর্শ করতে চাই। এই বনের সমস্ত দৈব প্রাণীর স্মৃতি আমার মনের মধ্যে রাখতে চাই। আর্য, আপনি কি ওই মৃগকে আমার জন্য ধরে আনতে পারবেন? বাস্তবে স্বর্ণমৃগ হয় না সীতা। হয় না মানে? তাহলে ও কি করে আছে? ওর রূপ কি অপূর্ব দেখুন আর্য। রূপ সর্বদা আনন্দের কারণ হয় না সীতা। ভ্রম বা ছলনাও হতে পারে। আমার আশঙ্কা এই স্বর্ণমৃগ কোনো মায়াজাল। আমাদের কুটিরে যাওয়া উচিত। আমি এই সুন্দর প্রাণীকে স্পর্শ করার সুযোগ হারাতে চাই না আর্য। আর জীবনে ধর্ম আর কর্তব্য পালন করতে করতে মুহূর্তের আনন্দকে হারানো, সেটাও তো অনেক বড় ভুল আর্য। আর যদিও মায়াবী হয়, তা হলেও আপনি তো আছেন সব মায়াকে ভঙ্গ করতে সক্ষম। আর্য, এই 13 বর্ষের বনবাসে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আর্য। আর তাও যদি আপনি না চান যে আমি ওই সুন্দর হরিণটির সংস্পর্শে চাই, তাহলে আমি স্বীকার করছি। সীতাকে কখনো দুঃখী দেখতে পারবে না রাম। তুমি যদি এতেই প্রসন্ন হও, তবে আমি তোমার জন্য স্বর্ণমৃগ অবশ্যই আনবো। ভ্রাতা লক্ষণ, এতক্ষণ তো আপনার ভ্রাতার ফিরে আসার কথা ছিল। বৌঠান আসলে হরিণ তো, নিশ্চয়ই দূরে কোথাও চলে গিয়েছে। আর তারপর দাদা আপনার ইচ্ছে পূরণ করার কথা দিয়েছেন যখন, তখন উনি তা সম্পূর্ণ করেই ফিরবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। ওনার সন্দেহই সঠিক নয় তো? হরিণটি সত্যি মায়াবী নয় তো? যদি তা মায়া হয়েও থাকে, তবু সেই মায়ার সামনে স্বয়ং শ্রী রাম দাঁড়িয়ে আছেন বৌঠান, একজন মহাযোদ্ধা। আর তাছাড়া ভুলে গেলেন আপনি, ঋষি অগস্ত্য আর গুরুদেব বিশ্বামিত্রের দেওয়া অস্ত্রশস্ত্র তো আছে ওনার কাছে। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না ওনার। লক্ষণ, রক্ষা করো! এ তো আর্যের স্বর, তাই না? ভ্রাতা লক্ষণ, আর্য আপনাকে ডাকছেন। উনি কোনো সংকটে আছেন। না বৌঠান, এই সংসারে এমন কোনো সংকট এখনো অবধি জন্মই নেয়নি যা দূর করার জন্য দাদার কারোর সাহায্যের প্রয়োজন পড়বে। এই মুহূর্তে আমাদের দুজনকে সতর্ক থাকতে হবে বৌঠান। ভয় পেলে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন আর কুটিরের মধ্যে যান। সীতা, সীতা, আমায় সাহায্য করো! ভ্রাতা লক্ষণ, তুমি এখনো এখানে? যাও, ওনাকে সাহায্য করো। ভ্রাতা লক্ষণ, যাও। বৌঠান, শান্ত 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 হয়ে যান আপনি। যিনি 14 সহস্র রাক্ষসের সংহার একাই করতে পারেন, আমার দাদা শ্রীরাম, তিনি কি এক তুচ্ছ মায়াবীর ছলনার মায়ায় ফেসে যাবেন বৌঠান? না, তা কখনো সম্ভব নয়। কিন্তু ওনার করুণার আর্তনাদ আমার হৃদয়কে ভেদ করছে। কোনো অনিষ্ট না হয়ে যায়। যাও ভ্রাতা লক্ষণ, ওনার তোমার সাহায্যের প্রয়োজন, যাও। কিন্তু
কিন্তু বৌঠান, দাদা আমাকে এখানে আপনার কাছে থাকার আদেশ দিয়েছেন। আমি তো কিভাবে? আমি তোমাকে ওনার কাছে গিয়ে ওনাকে সাহায্য করার আদেশ দিচ্ছি। কিন্তু বৌঠান, আমার এখানে থেকেই আপনার সুরক্ষা করাই আমার পরম ধর্ম আর কর্তব্য। কি করে তা লঙ্ঘন করতে পারি? আর তোমার ধর্ম এটাও যে তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীর আদেশ পালন করো। বুঝেছি, তুমি মায়াকে ভয় পাচ্ছ। যেতে চাও না তো? তাহলে আমি স্বয়ং যাব আমার স্বামীকে সাহায্য করতে। বৌঠান, আপনি দাঁড়ান দাঁড়ান বৌঠান। ঠিক আছে, আজ জীবনে প্রথমবার নিজের দাদার দেওয়া আদেশ অমান্য করবে এই লক্ষণ, যাতে আপনার আদেশ মানতে পারি। আপনার একটি আদেশ আমি মেনেছি, এবার দয়া করে আমার একটি অনুরোধ আপনি রাখবেন বৌঠান। এই লক্ষণের অনুপস্থিতিতে এই লক্ষণ রেখা আপনার সুরক্ষা করবে বৌঠান। এই কোনো সাধারণ রেখা নয় বৌঠান। দাদার প্রতি আমার নিষ্ঠা, আপনার প্রতি আমার সম্মান, আর আমার সারা জীবনের তপস্যার বল এটা। যদি কেউ আপনার অনিষ্ট চেয়ে এই রেখা পার করার দুঃসাহস দেখাবে, সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাই যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখার বাইরে বেরোবেন না। আমায় কথা দিন। অবশ্যই ভ্রাতা লক্ষণ। তুচ্ছ মানুষের তুচ্ছ প্রচেষ্টা যে লঙ্কেশকে ত্রিদেবের সীমারেখা আটকাতে পারেনি, তাকে এই রেখা কি করে আটকাবে? ভিক্ষাম দেহি। ভিক্ষাম দেহি। প্রণাম ঋষিবর। এই নিন ঋষিবর, গ্রহণ করুন। কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, এই রেখা পার করতে পারবো না। আপনি স্বয়ং এসে এই ভিক্ষা গ্রহণ করুন। আজ এখানে অতিথিকে সেবা নয়, অপমান করা হয়। ক্ষমা করুন আর ভিক্ষা গ্রহণ করুন, রুষ্ট হবেন না। তোমার মতো সুন্দরীর উপর কে রুষ্ট হয়ে থাকতে পারে? তুমি তো ত্রিলোকের অধীশ্বরী হওয়ার যোগ্য। সে তো আমি হয়েইছি ঋষিবর। আমার শ্রীরাম ত্রিলোকের অধীশ্বর যে। ত্রিলোকের অধীশ্বর এক এমন ব্যক্তি যে নিজের স্ত্রীকে 3 বেলা ভোজন করাতে পারে না। ওই বনবাসী দুঃখ ছাড়া তোমাকে আর কি দিয়েছে? তুমি তো লঙ্কার পাটরানী হওয়ার যোগ্য। এই ভিক্ষার পরিবর্তে আমি তোমাকে সেই স্থান দিতে চাই। তোমার কথা তোমার এই মুখোশ খুলে দিয়েছে। তুমি কোনো সাধু নও। কে তুমি? উত্তর দাও আমাকে। নিজের প্রকৃত রূপে এসো। সুন্দরীর অনুরোধ কে ফেরাতে পারে? এই হলো আমার আসল রূপ। রাক্ষস আমি, রাক্ষস আমি, রাক্ষস আমি। রাবণ সাধুর রূপ ধারণ করে এত বড় ছলনা! যদি তুমি নিজের প্রাণ রক্ষা করতে চাও তাহলে চলে যাও এখান থেকে। যখন তোমার রাম আসবে তখন দেখা যাবে। তবে এখন হরণ হবে সীতার। শ্রীরাম, সাহায্য করুন আমাকে। শ্রীরাম, শ্রীরাম, আর্য। বৌঠান! সীতা! বৌঠান, কোথায় আপনি? লক্ষণ, লক্ষণ তুমি ওদিকে যাও, আমি এদিকে দেখছি। সীতা, সীতা!
অধিক বিলম্ব হবার পূর্বে সীতাকে খুঁজে পেতেই হবে লক্ষণ। এসো। ভ্রাতা লক্ষণকে সঙ্গে নিয়ে শ্রীরাম প্রিয় সীতার উদ্ধারের মহৎ উদ্দেশ্যে অগ্রসর হলেন। এসো রাম, এই মহাযুদ্ধের অন্তিম খেলা আরম্ভ করি। কবচ ধারণ করো দশানন, তুমি দুর্বল। কবচ ধারণ করো। বীরপুত্রেরা সেই বাহু যাদের দ্বারা ব্যক্তির সংসারের উন্নতির জন্য আহুতি দেয়, কিন্তু তুমি তো তোমার অহংকারের চিতায় তোমার পুত্রদেরই ভস্ম করে দিয়েছ। তোমার বাহু দুর্বল, তাই বাহুবন্ধনী ধারণ করো। সহস্র বীরের হত্যার ভার রয়েছে তোমার স্কন্ধে দশানন। তোমার স্কন্ধ দুর্বল হয়ে গেছে, তাই স্কন্ধ কবচ ধারণ করো। যে তার অহংকার এবং কামনার সমুদ্রে আত্মীয়দের ডুবিয়েছে, এ প্রমাণিত করেছে যে তোমার হৃদয়ে না প্রেম বসবাস করে না আবেগ। বক্ষ দুর্বল হয়ে গেছে তোমার দশানন, তাই বক্ষ কবচ ধারণ করো। এই সংসারের সমস্ত তুনির সমাপ্ত হয়ে যাবে, কিন্তু রাবণের বিনাশ ঘটবে না রাম। কিন্তু যখনই কেউ নারীর ওপর কুদৃষ্টি ফেলবে, তাকে অপমান করবে, তার মর্যাদা ভঙ্গ করবে, তখনই কোনো রাম তার সংহার করার জন্য প্রস্তুত থাকবে, তা সে কোনো বনবাসী হোক না কেন। वयम् रक्षामः 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 रक्षामः। আগ্নেয়াস্ত্র। এখনো বুঝতে পারছো না বনবাসী, তোমার এই তুচ্ছ প্রহারে আমার উপর কোনো প্রভাব পড়বে না। প্রভু, দশানন ভ্রাতার নাভিতে অমৃত কলস আছে। ব্রহ্মাস্ত্র। শ্রীরাম 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 শ্রীরাম। হ্যালো 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 মা বোনেরা, আমাদের লীলা শেষ শেষ শেষ।